বহু আগে কোনো এক দেশের কোনো এক প্রত্যন্ত অঞ্চলে এক নাস্তিক বা সৃষ্টিকর্তায় অবিশ্বাসী ব্যক্তি বাস করতেন। তিনি ছিলেন একজন একাকী মানুষ এবং পেশায় ছিলেন একজন ডাকাত। আর ডাকাতি করে যে পয়সা উপার্জন হতো তা দিয়ে লোকালয়ের পাশে সরাইখানাতে বসে নারীদের সাথে টাইম পাস করা, মদ খাওয়া এবং জুয়া খেলে সেই উপার্জনের অর্থ ব্যয় করতেন। লোকটি প্রতিদিন তার লোকালয়ের রাস্তার পাশে ওত পেতে বসে থাকতেন এবং ওই পথ দিয়ে কোনো পথচারী এলেই তাকে ভয় দেখিয়ে সর্বস্ব কেড়ে নিতেন। যথারীতি একদিন তার লোকালয়ের পাশে পথচারী শিকারের জন্য ওত পেতে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন একটি পঙ্গু শেয়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে ওই রাস্তা দিয়ে আসছে। কিছুক্ষণ পর তিনি খেয়াল করলেন শেয়ালটি যেদিকে যাচ্ছে সেদিক থেকে অন্যান্য পশুরা দ্রুত গতিতে শেয়ালের বিপরীত দিক ছুটে আসছে এবং শেয়ালকে অতিক্রম করে ছুটে পালাচ্ছে। তিনি আরো লক্ষ্য করলেন সব দিক থেকে যেন বন্য পশুরা ছোটাছুটি করছে। কিছুক্ষণ পর শেয়ালের বিপরীত দিক থেকে একটি সিংহ আসছে এবং তার মুখে একটি প্রাণীর মাংসের টুকরো, এবং সিংহকে দেখে আসলে সমস্ত প্রাণীগুলি ছোটাছুটি করছিল। তিনি ভয় পেলেন। দ্রুতই তিনি পাশের একটা লম্বা গাছের ডগায় উঠে পড়লেন। তিনি দেখলেন সিংহটি হেঁটে আসছে আর সকল পশু পাখি তাকে দেখে দৌড়িয়ে পালিয়ে গেলেও পঙ্গু শিয়ালটি পালাচ্ছে না। তিনি অবাক হয়ে দেখতে লাগলেন, ভাবলেন হয়তো আজ এই শিয়ালটা সিংহের পরবর্তী আহারের তালিকায় রয়েছে। তিনি কি ঘটে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। অবশেষে সিংহটি শেয়ালের কাছে এসে তার মুখ থেকে প্রাণীর মাংসের দেহাবশেষ ফেলে চলে গেল, আর শেয়ালটি সেই মাংস টুকরোটি মুখে তুলে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে তার গন্তব্যে চলে গেল। তিনি সেদিন অনেক অবাক হলেন। তার মধ্যে অদ্ভুত এক চিন্তা শক্তি তরঙ্গের মতো তার শরীরে প্রবাহিত হলো। আজ তার আর কাউকে শিকার বানাতে ইচ্ছা করছে না। লোকটি কারো কোনো ক্ষতি করা ছাড়াই বাড়িতে চলে গেলেন। সেদিন তার আর ঘুম আসলো না, এমনকি তার কাছে খরচ করার মতো কোনো টাকাও ছিল না যে কিছু খাবার খাবে। কিন্তু তার বারবার শুধু শেয়াল আর সিংহের কথাই মনে পড়তে লাগলো। তার মাথায় জীবনের প্রথমবার স্রষ্টার প্রতি বিশ্বাস তৈরি হলো, কেননা সে ভাবলো যে কেউ না কেউ তো অবশ্যই আছেন যে কিনা ওই ঘোড়া পাবিহীন পঙ্গু শেয়ালটার কাছে সিংহটাকে পাঠিয়েছেন এবং যিনি ওই সিংহটাকে নির্দেশ দিয়েছেন অক্ষম শেয়ালের দায়িত্ব নেওয়ার জন্য। তিনি চিন্তা করতে করতে এভাবেই ঘুমিয়ে পড়লেন। পরদিন যখন ঘুম থেকে উঠলেন তখন তিনি বেমালুম ভুলে গিয়েছেন ঘটনাটি। সন্ধ্যা নামার পর সময় হয়ে গিয়েছে আজ আবার তাকে নতুন করে কারো সম্পদ লুট করতে হবে, নইলে আজ রাতেও তাকে না খেয়ে থাকতে হবে। বেরিয়ে পড়লেন। আজ আর সিংহের ভয়ে গত দিনের রাস্তায় গেলেন না। আজ নতুন জায়গায় ফাঁদ পাততে হবে। যথারীতি অন্য রাস্তায় অপেক্ষা করতে লাগলেন কোনো এক পথচারীর জন্য। গতদিনের মতো আজও ওই খোঁড়া পঙ্গু শেয়ালটা খুব কষ্ট করে ধীরে ধীরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছে। তিনি ভাবলেন আজ হয়তো এমনিতেই এই দিকে এসেছে শেয়ালটা, কিন্তু আজও গতকালের মতোই পশু পাখিরা ছোটাছুটি শুরু করেছে ভয়ে। তিনি বুঝে গেলেন আজও হয়তো সিংহটা এসে পড়েছে এই রাস্তায়। আজও তিনি একটা বড় গাছে উঠে দেখতে লাগলেন আগের দিনের মতোই একটি মাংসের টুকরো বা শিকারের পশুর শরীরের কিছু অংশ যা সিংহের পেট ভরে যাওয়ার পর বেঁচে রয়েছে সেটি এনে শেয়ালের সামনে রেখে সিংহটি চলে গেল। তিনি আজ ভীষণ রকম আশ্চর্যান্বিত হলেন এবং মনে মনে ভাবলেন আজ তো ভিন্ন পথে এসেছি, আজও কেন একই ঘটনার পুনরাবৃত্তি দেখলাম। আজ বিধাতার প্রতি তার বিশ্বাসটা তীব্রভাবে হৃদয়ে নাড়া দিচ্ছে। বিধাতার প্রতি আজ তার আর কোনো অবিশ্বাস মনের মধ্যে নেই এবং তিনি আরও ভাবলেন যে বিধাতা কেন এই ঘটনা আমাকেই দেখালেন, অন্য কাউকে কেন নয়। আরও ভাবলেন যে বিধাতা এই পঙ্গু শেয়ালকে খাদ্য পৌঁছাতে পারেন। তিনি ইচ্ছা করলে সবাইকে খাদ্যর ব্যবস্থা করতে পারেন কোনো চেষ্টা ছাড়াই। তিনি সিদ্ধান্ত নিলেন
যে আর যাই হোক অন্তত ডাকাতি করে জীবিকা নির্বাহ করবেন না, প্রয়োজনে না খেয়ে থাকবেন। শেয়ালকে তিনি যেভাবে খাদ্য পৌঁছে দিয়েছেন, তিনিও নিশ্চয়ই আমাকে একই পদ্ধতিতে খাদ্য পৌঁছে দিবেন। আজ খুব ভালো ফিল হচ্ছে তার মনের মধ্যে। আসলে বদকার মানুষের মধ্যে যখন আলো প্রবেশ করে, তখন বদকার মানুষ জান্নাতের সুখ লাভ করেন পৃথিবীর মাটিতে বসেই। যদিও তিনি অনাহার কিংবা অন্যান্য বহুবিধ সমস্যায় জর্জরিত থাকেন, তবুও তিনি পরপর কয়েকদিন কোনো কাজ করলেন না, না খেয়ে অনাহারে থাকতে থাকতে শোচনীয় অবস্থা। কিন্তু তার মধ্যে ঈমানের আলো প্রবেশ করেছে, তিনি অনেক কিছুই পরিবর্তন করেছেন। একটি ঘটনা তাকে পজিটিভলি অনেক পরিবর্তন করে দিয়েছে। তিনি এখন আর ইচ্ছা করলেও খারাপ কাজ করতে পারছেন না। ভয় হয়, এক অজানা ভয়। একজন মহান প্রতিপালক, যিনি তার গতিবিধির ওপর কড়া নজর রাখছেন, তার আর খারাপ কাজ করা চলে না। তবুও এভাবে তো আর চলে না। খাবার আসছে না কোনো জায়গা থেকে। তিনি হতাশ হয়ে পড়লেন, বেরিয়ে পড়লেন কোনো জ্ঞানীর সন্ধানে, যার কাছে কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তিনি এক বিজ্ঞ বুজুর্গ ব্যক্তির সন্ধান পেলেন। প্রথমেই তিনি বিনয়ের সাথে কিছু খাবার চাইলেন। বিজ্ঞ ব্যক্তি বুঝতে পারলেন না বলতেও অনেক কিছুই। পরিবর্তন হওয়া মানুষ আসলে অনেক চিহ্ন বহন করে। যাই হোক, বিজ্ঞ লোকের সহচর্য থেকে কিছু শিক্ষা বা জ্ঞান লাভ করার জন্য ব্যাকুলতা প্রকাশ করলেন এবং মনের মধ্যে থাকা সকল প্রশ্ন একে একে উত্থাপন করলেন বুজুর্গ ব্যক্তির কাছে। প্রথমেই তিনি জানতে চাইলেন তার জীবনে ঘটে যাওয়া এই পঙ্গু শেয়াল এবং সিংহের কাহিনীটির পেছনের হিকমত কি, এটা কি কোনো বিধাতার দেওয়া মেসেজ কিনা। বিজ্ঞ বুজুর্গ বললেন, হ্যাঁ, প্রতিটা জীবন পরিবর্তনকারী ঘটনাগুলো আমাদের চোখের সামনে আসে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তবে সকলেই এই শিক্ষা গ্রহণ করতে পারে না, যেমনটি আপনিও পারেননি। খুব কম সংখ্যক জ্ঞানী মানুষের ভাগ্যেই এই শিক্ষা গ্রহণ করার মতো জ্ঞান থাকে। তবে আপনি ভুল মেসেজটি গ্রহণ করেছেন, কেননা আপনি আপনাকে পঙ্গু শেয়ালের জায়গায় রেখে দিয়েছেন এবং কাজকর্ম বন্ধ করে খাবারের জন্য অপেক্ষা করেছেন। কেন ভাবছেন যে কেউ আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে? কেন কেউ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে? বরং নিজেকে সিংহটির জায়গায় ভাবুন, যে কিনা নিজের ক্ষুধা দূর করার পাশাপাশি বনের একটি পঙ্গু শেয়ালের ক্ষুধা নিবারণের দায়িত্ব নিয়েছে। তবে মনে রাখতে হবে, অন্যায় করে নয়, ন্যায় পথে হালাল রিজিকের মাধ্যমে নিজের এবং অন্যের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করুন। আমাদের এই গল্পের শিক্ষা কি? অন্যায় প্রথমেই বাতিল। যে কোনো পরিস্থিতিতেই থাকুন না কেন, অন্যায় থেকে দূরে থাকতে হবে। শুধু নিজেকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে অন্যের জন্য কাজ করার মানসিকতা নিয়ে রিজিকের তালাশ করতে হবে। সফলতা আসবেই ইনশাআল্লাহ। আমার চ্যানেলে ইতিহাস, ইসলামের ইতিহাস, জ্ঞান, বিজ্ঞান এবং ইসলামিক ছোট গল্প সংক্রান্ত ভিডিও প্রকাশ করা হয়। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো সহজে পেতে পারেন। যে কোনো পরামর্শ এবং ইনফরমেশন শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও উন্নত কন্টেন্ট উপহার পাওয়ার জন্য আপনার মন্তব্য একান্ত প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।